4 দফা দাবিতে আগামীকালও মার্চ টু এনবিআর কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি রিজভীর, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বললেন সালাউদ্দিন। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছে সরকার, জানালেন প্রেস সচিব। গুরুত্বপূর্ণ সংস্কারে অগ্রগতির দাবি। এবং আবারও বেড়েছে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ঘোষণা দেয়। এদিন সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। তারা আলোচনার মাধ্যমে সমস্যা দ্রুত সমাধান করার আহ্বান জানান। এটাকে সংস্কার না করে এটা বিলুপ্তি করছে, তার প্রতিবাদে আমরা আজকে 2টা মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। এই কাঠামোটিকে ভেঙে ফেলে একটি যৌক্তিক রাজস্ব সংস্কারকে ব্যাহত করে কেন এই ধ্বংসযজ্ঞের মধ্যে, কারাই এই ধ্বংসযজ্ঞের মধ্যে জড়িয়ে আছে, সরকারকে সেটি বের করতে হবে দেশের মানুষের সাথে। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আলোচনার জন্য অপেক্ষা করছিলাম। উনি গত 20 দিনে দমন নিপীড়নের মাধ্যমে ধারাবাহিক ষড়যন্ত্র করে সরকারের কাছে আমাদেরকে নেগেটিভলি উপস্থাপনের মাধ্যমে টোটাল প্রক্রিয়া উনি আর কিছু বাকি রাখেন। সবকিছু মিলাই আসলে আমাদের এখানে অংশগ্রহণ করার উদ্দেশ্য স্যার আমরা অপসারণ চাই, রাজস্ব বান্ধব একজন চেয়ারম্যান চাই, যার মাধ্যমে আমাদের রাজস্ব আসবে, দেশ এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শেখ হাসিনা বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত কর্মসূচির ভেন্যু পরিদর্শন করতে যান বিএনপির উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশ এখন সামাজিক অর্থনৈতিক সহ নানা সংকটে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন ফেসিবাদী না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে এ সময় দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা
উপযুক্ত সময়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো কমিশন বা সংস্থার মাধ্যমে অভ্যর্থনে শহীদ ও আহতদের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা। সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য, সেটা একটা কমিশন হোক, একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক, নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়, তাই আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়ে গেছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়ে স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, ইলেকট্রাল, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা চলছে। তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখেছে দুদক। প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে। প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। আমরা মনে করি অনেক জায়গায় সাবস্টেন্সিয়াল রিফর্ম হয়েছে এবং রিফর্মের কাজগুলো আর যেগুলো পলিটিক্যাল রিফর্ম আছে, ইলেকটোরাল রিফর্ম আছে, জুডিশিয়াল, পুলিশ, অ্যান্টি করাপশনের রিলেটেড রিফর্ম, সেগুলোও আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে আমরা সেই কাজগুলোও কিন্তু করছি। রিজিয়ন ইকুয়ালি গ্রো করুক সবাই। বাংলাদেশে এবারে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করবে চিকনগুনিয়া, এমন শঙ্কার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনও। একই সাথে হাসপাতালগুলো নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শাহিন হাওলাদারের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। গ্রাম থেকে শহর প্রতিটি অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছে গতবারের চেয়ে এবারে ডেঙ্গু জ্বর ব্যতিক্রমধর্মী এবং এর লক্ষণও ভিন্ন। একই সাথে চিকনগুনিয়ার প্রভাবও এবার বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশনের স্কুল ভিত্তিক কার্যক্রম ছাড়াও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। নাগরিক যারা আছেন শহরে তারা যেন একটু সচেতন থাকে, তাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছি। আমরা দুটি স্পেশাল প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো, যেহেতু স্কুলগুলো 7 থেকে 8 দিন 12 দিনের মতো বন্ধ ছিল, সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসে আসার আগেই তারা যেন একটা মশক মুক্ত এবং ডেঙ্গুর আশঙ্কা মুক্ত একটা পরিবেশ পায়, সেই জন্য আমরা স্কুল ছুটির আগ পর্যন্ত গতকাল পর্যন্ত স্কুলগুলোতে আমরা প্রায় 1244 স্কুল টার্গেট ছিল, আমরা 1000-এর মতো স্কুল ফুলফিল করতে পেরেছি। আমরা ক্লিন করে দিয়েছি এবং ফগিং করে দিয়েছি যাতে মশার আশঙ্কাটা দূর হয়। সেই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এবারের রোগীদের ধরন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয়
বাড়তি সতর্কতার কথা জানান হাসপাতালটির পরিচালক। আপনারা জানেন যে আমরা চিকিৎসা দিয়ে একটা স্মল পার্সেন্টেজ অফ পিপলকে কিন্তু উই ক্যান ট্রিট, কিন্তু যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমরা মাস পিপল এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং এই সচেতনতার জন্য যেটা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে প্রতিবারের ন্যায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব বলছেন সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াচান এলাকায় তালগাছ কেটে প্রায় 5 শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে একদল পাষণ্ড এলাকার একটি তালগাছ কেটে ফেলে। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। আমাদের ঝালকাঠি প্রতিনিধি মানিক আচার্যের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঝালকাঠি জেলার সদর উপজেলার গুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশে সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানাও ছিল। গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তালগাছটি কাটার ফলে প্রায় 5 শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় মর্মাহত এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, এই তালগাছটি শুধু একটি গাছই ছিল না, ছিল প্রাণী বৈচিত্র্যের অন্যতম অভয়স্থল। যারা এই কাজ করেছে তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা প্রায় ওখানে বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা করি, গাছগুলো দেখি, পাখিগুলা দেখি। এক বছর থাকে এই গাছটায়, পরের বছর থাকে ওই গাছটায়। আমি অনেক ছোট থেকে ওগুলো দেখতে আসছি। লাস্ট ওই গাছটা ছিল যে কেটে ফেলছে, সে এটা আসলে অন্যায় কাজ করছে। হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে, কাটার পরে যখন ওরা আসলো, ছুটে আসলো, আসার পরে বলতেছে, ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে। আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয় এবং আমি আর আমার ভাই, স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। প্রায় 200 বাসা ছিল এখানে, পাখি অন্তত 400 পাখি হবে, ডিম বাচ্চা সহ অনেক পাখি আছে। কেউ অন্যায়ভাবে সেই গাছ কিনিয়া তারপর এই গাছ নামাই নিয়েছে। সচেতন নাগরিক হিসেবে তাদের একান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মুঠোফোনে এশিয়ান টেলিভিশনকে বলেন, বিষয়টি এরই মধ্যে তারা জেনেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্য ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। মর্মাহত এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 4 দফা দাবিতে আগামীকালকেও মার্চ টু এনবিআর কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের। সমস্যা সমাধানে আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি রিজভির। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বললেন সালাউদ্দিন। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছে সরকার, জানালেন প্রেস সচিব। গুরুত্বপূর্ণ সংস্কারে অগ্রগতির দাবি। এবং আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ। বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ বিশেষজ্ঞদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার